হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। আইফোন 16 সেটটি যারা কিনতে চাইছেন, আয়োজনটা আজ তাদের জন্য। অ্যাপলের হ্যান্ডসেটের নতুন মডেল মানে যেমন আগ্রহ তৈরি হয় সবার মাঝে, তেমনি সেটের আদ্যপান্ত জানতেও মুখিয়ে থাকেন অনেকেই। জানাবো টেক রিভিউয়াররা কি বলছেন আইফোন 16 নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা জামান, শতাধিকারী অ্যাপেলিয়ান্স। তো আজকে আমরা কথা বলবো 16 প্রো ম্যাক্স নিয়ে। এই 16 প্রো ম্যাক্স নিয়ে কিছু মানুষের কিছু প্রাপ্তিও আছে, আর কিছু মানুষের কিছু অপ্রাপ্তির দুঃখ বেদনাও আছে। এবছর লঞ্চ হয়েছে 16 প্রো ম্যাক্স। তো এই ফোনটার কিছু স্পেশাল জিনিস যেটা এবার ক্রিয়েট করেছে, তারা ডেডিকেটেড একটা ক্যামেরা কন্ট্রোল বাটন দিয়েছে। 15 সিরিজের ক্যামেরা আর 16 সিরিজের ক্যামেরা খুব বেশি মেজর ডিফারেন্স নাই, বাট ডিফারেন্স আছে। আর ক্যামেরার যে ডেডিকেটেড কন্ট্রোল বাটনটা আছে, এই কন্ট্রোল বাটনটা আসলে আমার কাছে ভালো লেগেছে। হয়তোবা যারা খুব ছবি তুলেন, র্যান্ডমলি পিকচার তুলেন, ভিডিও করেন, তাদের জন্য এটা খুবই কাজে দিবে, বাট সবার জন্য হয়তোবা দিবে না। আর এটার পাশাপাশি যা শুধু ডিজাইনে চেঞ্জ আসছে বলতে বলা যায় যে 6.7 ইঞ্চের জায়গায় 6.9 ইঞ্চ একটা ডিসপ্লে এক্সটেনশন হয়েছে। আর ব্যাটারি লাইফটে 4685 mAh ব্যাটারি অ্যাড করেছে। আর এছাড়া কালার তেমন কোনো কিছুই নাই, যেখানে অনেক অ্যাপেল ইউজার যারা খুব দীর্ঘদিন যাবৎ অ্যাপেল ইউজ করে আসছে তারা কিছুটা হতাশ হয়েছে। অ্যাপেল যখন একটা প্রোডাক্ট লঞ্চ করে তো তখন আমরা খুবই বেশি আগ্রহী হয়ে পড়ি, এটা নিয়ে অনেক আশা প্রত্যাশা থাকে। বাট ওভারঅল সব কিছু মিলিয়ে আমি যদি এটাকে মার্কিং করি তাহলে আমি বলবো 8/10। বাট অ্যাপেলের ক্ষেত্রে এটা হওয়ার কথা ছিল 10/10। তো সেক্ষেত্রে নতুন মডেল নতুন লঞ্চ হয়েছে, ক্যামেরা ফিচার অ্যাড হয়েছে, এক্ষেত্রে অনেকেই পারচেস করবে। বাট আহামরি কিছু আমি বলবো না এটা নিয়ে। আমি বলবো এবার 16 প্রো ম্যাক্স আসলে যত অ্যাপেল ইউজার আছে তাদেরকে বেশিরভাগকেই হতাশ করেছে। নেক্সট ইয়ারে যদি তারা 17 সিরিজ বা 18 সিরিজ যে সিরিজগুলো লঞ্চ হবে, সেম প্যাটার্ন বা সেম ডিজাইন যদি তারা এখানে রাখে, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার নিজস্ব মতামত, যে এই ফোনটা হয়তোবা এতটা সাড়া ফেলতে পারবে না। এবার একটু নজর দেব স্বাস্থ্যের দিকে। সবাই আমরা কম বেশি ভুগে থাকি গ্যাস্ট্রিকের সমস্যায়, যা থেকে বাঁচতে নির্ভর করি গ্যাস্ট্রিকের ওষুধে। কিন্তু দর্শক, আজ আপনাদের জানাবো এমন কিছু খাবারের গল্প যেগুলো হতে পারে গ্যাস্ট্রিকের পেট জ্বালা পোড়ার সহজ সমাধান। হজমের সমস্যা, পেট ব্যথা, বমি বমি ভাব কিংবা বুক জ্বালা পোড়ার মতো এসব সমস্যা দেখা দেয় বাজে খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাপনের কারণে। শরীর ভালো রাখতে সবার আগে প্রয়োজন খাদ্যাভ্যাসের পরিবর্তন। যাদের আছে হজমের সমস্যা কিংবা পেট ফোলা ভাব, এই সমস্যা এড়াতে তারা খেতে পারেন পেঁপে। এতে থাকা পাপাইন এনজাইম যা হজমের জন্য বেশ উপকারী। নিয়মিত পেঁপে খেলে পেটের পীড়া তো হবে দূর, সেই সাথে পেটের ফোলাভাব ও গ্যাসের সমস্যা রোধ করতে সাহায্য করবে। গ্যাস্ট্রিকের সমস্যা রোধে গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে এই সমস্যা দূর হলেও একটা সময় পরে শরীরে দেখা দিতে পারে নানা প্রতিক্রিয়া। ওষুধ ছাড়া গ্যাস্ট্রিক দূর করতে পান করতে পারেন আদা চা। আদা থাকা জিঞ্জারোলস এবং সোগা ওলস উপাদান শরীরের প্রদাহ কমায়, তাই শরীর সুস্থ রাখতে খাবারের পর পান করতে পারেন 1 কাপ আদা চা। এছাড়াও সকালে খালি পেটে জিরা পানি পানে মিলতে পারে এর সমাধান। জিরা পানি হজমে সাহায্য করে, এর পাশাপাশি শরীর থেকে বের করে টক্সিন, একই সাথে বদহজম ও অ্যাসিডিটির মতো সমস্যা থেকে দেয় মুক্তি। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বেশ কার্যকরী মৌরি। এটি পাকস্থলীর অ্যাসিড রিফ্লেক্স করে, আবার যাদের আছে কোষ্ঠকাঠিন্য সেটিও দূর করতে কাজ করে। এছাড়াও মৌরিতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা পেটের সংক্রমণ কমায় এবং এতে থাকা ফাইবার ওজন কমাতেও সাহায্য করে। ক্যামোমিল ট্রি স্ট্রেস কমাতে সাহায্য করলেও গ্যাস্ট্রিকের সমস্যায় দারুণ কাজ করে এই চা। এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি স্পাসমোডিক উপাদান হজমে সাহায্য করে, এর পাশাপাশি প্রদাহ কমিয়ে পেটে দেয় স্বস্তির অনুভূতি। তাই হজমের ক্ষমতা বাড়াতে প্রতিদিন পান করতে পারেন 1 কাপ ক্যামোমিল টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
যারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন, আয়োজনটা তাদের জন্য। নানা কারণে নারীরা এই সমস্যায় ভুগছেন, নানা ওষুধ খেয়েও হচ্ছে না সমাধান। জানাবো এমন কিছু ঘরোয়া উপায় যাতে আপনি দূর করতে পারবেন আপনার অনিয়মিত পিরিয়ডের সমস্যা নিজেই। পিরিয়ড অনিয়মিত হলে নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন। যোগা বা হালকা ধরনের যে কোনো ব্যায়াম শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। খেতে পারেন মৌসুমী বিভিন্ন ফলও, বিশেষ করে টক জাতীয় ফল যেমন তেঁতুল, মাল্টা বা জলপাই। এসব ফল পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করে থাকে। চাইলে এই ফলগুলো দিয়ে জুস বানিয়ে বা স্মুদি করেও খেতে পারেন। মাসিক চক্রকে নিয়মিত করতে আদা বেশ কার্যকর। 1 কাপ পানিতে আধা চা চামচ আদা কুচি দিয়ে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে পানিতে মিশিয়ে নিন। খাবার খাওয়ার পর 3 বেলা এটি পান করুন। চাইলে তিলও খেতে পারেন। তিল আপনার অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করতে সাহায্য করবে। তিলের মধ্যে থাকা উপাদান হরমোন উৎপাদন করে থাকে। অল্প পরিমাণে তিল ভেজে গুঁড়ো করে নিন। এর সাথে 1 চামচ গুড় মিশিয়ে নিন। রোজ খালি পেটে 1 চামচ করে এটি খান। খাওয়ার আগে 2 টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে পানিতে পান করুন। এটি রক্তের ইনসুলিন এবং ব্লাড সুগার কমিয়ে দিয়ে থাকে, যা মাসিক নিয়মিত করে থাকে। কাঁচা পেঁপেও পিরিয়ডের সমস্যা সমাধান করে। কয়েক মাস নিয়মিত কাঁচা পেঁপের রস পান করলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হবে, তবে পিরিয়ড চলাকালীন এটি পান করবেন না। দুধ, মধু বা গুড়ের সাথে 1/4 চা চামচ হলুদ খান। কয়েক সপ্তাহের জন্য বা অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এটি প্রতিদিন খেতে পারেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উন্নত জীবনযাপনে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন উপযুক্ত একটা কর্মসংস্থান। লেখাপড়া শেষ করে যারা চাকরির খোঁজে আছেন তাদের জানাবো চাকরির বাজারে বর্তমানে কোন পেশার চাহিদা বেশি আর চাকরির সংকটেই বা আছেন কারা। পড়াশোনা শেষ, এবার চাকরি খোঁজার পালা। কিন্তু বদলে যাওয়া চাকরির বাজারে কতটা মানানসই চাকরি প্রার্থীরা? ডিজিটাল অটোমেশন আর টেকসই অর্থনীতির স্রোতে প্রচলিত অনেক চাকরি অদৃশ্য হয়ে যাবে সামনের দিনগুলোতে। বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নানা প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারলে এগিয়ে যাওয়া সম্ভব। ইংরেজি STEM মানে স্টেম অর্থ দাঁড়ায় সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স। ভবিষ্যৎ চলবে এই 4 স্তম্ভের ওপর। অতএব চাকরি আপনার পেছনে ছুটবে যদি দক্ষতা থাকে এসব বিষয়ে। অবাক হবার কিছুই থাকবে না যখন নিয়োগ বিজ্ঞপ্তি হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং পদে। মানেটা হচ্ছে যোগাযোগ বিশেষজ্ঞ, যারা AI মডেলের সাহায্যে পুরো বিশ্বের যোগাযোগকে করে চলেছে আরও সহজ। ভেবে দেখতে পারেন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যানালিস্ট কিংবা ব্লক চেইন সিস্টেম ডেভেলপার হিসেবে নিজেকে কেমন মানাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট 2023 বলছে সব ধরনের খাত এবং শিল্পে গ্রিন জবের চাহিদা বাড়ছে দ্রুত। যাতে পশ্চিমারা বেশি এগিয়ে থাকলেও জাপান আর চীনের দিকেও নজর দিতে পারেন। তারাও গ্রিন জবের ক্ষেত্রে অনেকটা এগিয়ে। প্রচলিত সাবজেক্টে সার্টিফিকেট সর্বস্ব গ্র্যাজুয়েশন করে আপাতত কিছু একটা হলেও সামনের পৃথিবীতে সেসব হবে ভীষণ বেমানান। তাই সময়টা এখনই সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়ার। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।